দর্শক, সারা দেশে চলছে পহেলা বৈশাখের নানা আয়োজন। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি তাপস কুমার দে। তিনি জানাচ্ছেন সবশেষ। ধন্যবাদ সুমি আপনাকে। বাহারি রঙে আর নতুন সাজে বৈশাখীর শোভাযাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চট্টগ্রামবাসী মিলিত হয়েছে পয়লা বৈশাখকে বরণ করার জন্য এই ডিসি হিল প্রাঙ্গণে। সকাল থেকে ভেলা বাড়ার সাথে সাথে মানুষের সমাগম আসতে শুরু করেছে এই ডিসি হিল প্রাঙ্গণে। সকাল থেকে 1433 বাংলাকে আমন্ত্রণ জানাতে একে একে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পরিবেশন করা হয়েছে গান, নৃত্য, আবৃত্তি সহ বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান। সব বাধা ডিঙিয়ে সব বয়সের মানুষ নেচে গেয়ে মুখে রং লাগিয়ে মেতে উঠেছে নতুন বছর বরণ করে নিতে। এই যেন এক মিলনমেলা। এই মিলনমেলায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো যেন অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, তার জন্য মাঠ পর্যায়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, সব মিলিয়ে বলা যায় জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব মানুষের উপস্থিতিতে এই ডিসি হিল প্রাঙ্গণ পরিণত হয়েছে এক আনন্দের উৎসবে। এছাড়া নগরীর সিআরবি ও জেলা শিল্পকলা একাডেমি চলছে বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠান। চট্টগ্রাম থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সুমি। ধন্যবাদ তাপস আপনাকে। এবার যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি রাজীব মাহমুদ। তিনি জানাচ্ছেন সর্বশেষ। সুমি, আপনি জানেন আজ পয়লা বৈশাখ 1433, বাঙালি জাতির ঐতিহ্য সংস্কৃতির অংশ। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশেই পয়লা বৈশাখ উদযাপন চলছে। আমাদের সাভারেও পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে। আমি এখন রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নববর্ষের ঐক্যান, গণতন্ত্রের পুনরুত্থান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পয়লা বৈশাখ উদযাপন চলছে। বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে ইতিমধ্যে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি চারুকলা, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং বাংলা বিভাগের যৌথ উদ্যোগে কিন্তু উৎসবমুখর পরিবেশে পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে। আমরা আয়োজকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যের বার্তা তুলে ধরতেই তাদের এই পয়লা বৈশাখের এবারের আয়োজন। আমরা ক্যাম্পাস ঘুরে দেখেছি, চারুকলা বিভাগে মঙ্গল শোভাযাত্রা তারা আয়োজন করেছিল। কাঠ ও বাঁশ দিয়ে বিভিন্ন প্রাণীর কাঠামো তৈরি, বৈশাখী মোটিভ নির্মাণ করে তারা কিন্তু মঙ্গল শোভাযাত্রা পালন করেছে। এছাড়াও আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন পয়লা বৈশাখ উদযাপনের জন্য তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করেছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পয়লা বৈশাখ উদযাপনের সর্বশেষ। তুমি রাজীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেটে আছেন আমাদের প্রতিনিধি তাইনুল ইসলাম। সেখান থেকে তিনি জানাচ্ছেন সবশেষ। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে বাংলা নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ পহেলা বৈশাখ। এই দিনটিকে ঘিরে সকল পেশা শ্রেণীর মানুষের মাঝে আলাদা আমেজ কাজ করে, যার ফলে সকাল থেকেই মানুষের ব্যস্ততা শুরু হয়ে যায় এই দিনটিকে বরণ করতে। এই মুহূর্তে আমি রয়েছি নগরীর
মীরের ময়দান শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে। আপনারা ঠিক যেমনটি দেখছিলেন যে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষার্থীদের সংগঠন আনন্দ লোকের আয়োজনে এখানে সাংস্কৃতিক পরিবেশনা চলছে, যা দিনব্যাপী চলবে। প্রতি বছর তারা এই আয়োজন করে থাকে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি, সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে এই দিনকে ঘিরে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকালে 9:30টার দিকে জেলা প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সের মানুষ এখানে এসে এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন, যারা প্রত্যেকেই আনন্দ এবং উল্লাস নিয়ে এখানে এসেছেন। মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও যথেষ্ট পরিমাণ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সন্ধ্যা 7টার মধ্যেই এই সকল ধরনের প্রোগ্রাম শেষ করার কথা রয়েছে। তো সিলেট নববর্ষকে ঘিরে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ তাইনুল। সবশেষে আমরা যাচ্ছি রাজশাহী সহকর্মী রাজু আহমেদের কাছে, সেখান থেকে তিনি জানাচ্ছেন সবশেষ। আসিয়া, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বাংলা নববর্ষ 1433-কে বরণ করে নিতে গোটা রাজশাহী প্রস্তুত। রাজশাহীতে নানা বর্ণিল আয়োজন করা হয়েছে। প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন সবাই এই বর্ষবরণের অনুষ্ঠানে আয়োজন করেছে। রাজশাহীতে দিনের শুরুতে বর্ণিল আয়োজনে রাজশাহী জুড়ে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আর বর্ষবরণের এই আয়োজনের মধ্য দিয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা সমাজের প্রতিটি অঙ্গনে ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। ধর্ম বর্ণ নির্বিশেষে এই আয়োজনে যুক্ত হয়েছেন সব বয়সের মানুষ। তারা লাল, নীল, হলুদ, সবুজ, সাদা সহ বিভিন্ন রঙিন পোশাকে বৈশাখী উৎসব আয়োজনে অংশ নিয়েছেন তারা বলছেন বর্ষবরণের মধ্য দিয়ে শুভ শক্তির বিজয় হবে এবং অশুভ শক্তির পরাজয় ঘটবে। এখানে যেসব শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সেখানে বাঙালির ঐতিহ্যের প্রতীক একতারা, দোতারা, হাত পাখা, ইলিশ, পায়রা, ঘোড়া সহ বিভিন্ন থিমে সুসজ্জিত ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পদ্মা নদীর পার এবং বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আবহমান কাল ধরে আমাদের যে লোকজ সংস্কৃতি আছে, গ্রামীণ সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিকেই এই আয়োজনের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য সমান অধিকার, সমান নিরাপত্তা নিশ্চিত করা হবে, এই প্রত্যাশা করছে সবাই। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে রাজশাহীতে এই বৈশাখের আয়োজন ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা নিরাপত্তাহীনতার কোনো শঙ্কা নেই। তবে যেহেতু বৈশাখী শোভাযাত্রা বিভিন্ন সড়কে বের করা হচ্ছে, এই কারণে ট্রাফিক ব্যবস্থায় জোরদার করা হয়েছে। তো এই ছিল রাজশাহীর বর্ষবরণ নিয়ে আমার কাছে সর্বশেষ। রাজু, আপনাকে ধন্যবাদ।